আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের মজাদার একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই মজাদার হয় যে বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রান্নার মূল পর্বে। আর এখানে রান্না করার জন্য আমি নিয়েছি একটার অর্ধেক বাঁধাকপি। আর বাঁধাকপিগুলোকে কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 কেজি পরিমাণে মুরগির মাংস। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আমি। এখন মাংসগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দেব তেজপাতা, দালচিনি আর দিয়ে দেব 2টো এলাচ। তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেব সজের গুঁড়া ও জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর এই রান্নাটা এভাবে করলেই খেতে অনেকটা সুস্বাদু হয়। আর মাখানো হয়ে গেলে আমি অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আবারও অল্প কিছু তেজপাতা, আর দিয়ে দেব দালচিনি ও এলাচ। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাখিয়ে রাখা মাংস। মাংসটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে অল্প কিছুক্ষণ ভেজে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা কিন্তু অনেকটাই ঝরঝরে ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, মাংস থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দেওয়ার পর কিছুক্ষণ মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো গাইস, বাঁধাকপি থেকে যে পানিটা থাকে সে পানিটা বের হয়ে গিয়েছে। আর আমি সে পানি দিয়েই পুরো রান্নাটা করে শেষ করে নেব। আমি আবারও বলছি, এখানে কোনো আলাদাভাবে পানি অ্যাড করতে হবে না।
তো গাইস বাঁধাকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো গাইস আর কিছুক্ষণ মাংস ও বাঁধাকপিগুলো ভালো করে ভেজে নেব। এতটাই ভেজে নিতে হবে যে পানিটা যেন না থাকে। রান্নাটা কিন্তু একদম মাখো মাখোভাবে করতে হবে। তো গাইস এই দেখো রান্নার শেষ পর্বে একদম মাংস আর পাতাকপি একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আমি হালকা আরেকটু ভেজে আরেকটু ঝরঝরো করে নামিয়ে নেব। আর আমি রান্নাটা শেষ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস দেখো রান্নাটা কতটা ইয়ামি হয়েছে, দেখতেও যতটা ইয়ামি খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো আশা করি এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।